শিল্পী জন্ম দিয়েছি, আমাকে কেউ জন্ম দেয় নাই, শিল্পী আমরা বানিয়েছি। এই সখীপুরে বেহুলা গান আমি আবিষ্কার করেছি এই ডিজিটাল রূপে। আজ তারা বড় বড় গল্প গড়ে, অমুক তমুক তমুক। আমি সুহেল যদি এই সখীপুরে না আসতাম, এই ডিজিটাল বেহুলা গান হতো না। আমি আগে মাটিয়ে চাটিয়ে গান গেয়েছি দলাপাড়ার সাথে। সেখানে একটা লোকের সাথে ঝগড়া করার পরে আমি সখীপুরে মালিক ফরহাদ মিয়া বলেছিল যে তুমি একাই 100, তুমি দাঁড়াও, আমি তোমার পিছনে আছি। তারপরে পরে যে শ্রম উস্তাদ লেবু মিয়া, যাকে আমরা বাবার মতো শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি, উস্তাদ একটু দাঁড়াবেন। এই সেই উস্তাদ আমার মতো আরো অনেক অনেক ছাত্র তৈরি করেছে। মঞ্জু ওরই ছাত্র, আর কারো নাম বলবো না। জেরিন সুধীর সাহেবের ছাত্র, আমি ওনারই ছাত্র। আজকে যারা এত বড় গলায় কথা বলে, আমি তাদেরকে বলতে চাই, অতীতের কথা মনে করো। কোথায় ছিলা, কোথায় আসছো? সম্পূর্ণ সুহেলের অবদান। বলতে চাইনি, বলতে বাধ্য হলাম। যতদিন বেঁচে থাকবো হাসাবো, কাঁদাবো, নাচাবো, গাইবো, গাওয়াবো। একটা শিল্পীর একটা গুণ থাকে। আমি সুহেল আপনাদের মাঝে চারটে গুণ দেখিয়েছি। নাচতে পারি, গাইতে পারি, হাসাতে পারি, কাঁদাতেও পারি। দেখাও তুমি এত নামি দামি শিল্পী হয়েছে, দেখাও আমার মতো 4টে গুণে গুণান্বিত হয়ে দেখাও। ওই দিনকে তুমি শিল্পীর খাতার নাম নিতে পারবা। চুপ করে থাকি, কিছু বলি না, নীরবে সব সহ্য করি। কারণ অতি বুদ্ধিমতী যারা, তারা অনেক কথাই বলে। নীরবে সহ্য করেছেন, আপনি অতীত ভালো দিকে যেতে পারবেন। বুকার মতো থাকবেন, আপনার ভবিষ্যতে ভালো। দেখেও না দেখার বাং করবেন, শুনেও না শোনার বাং করবেন। আর ধৈর্যশীলকে আমার আল্লাহ পছন্দ করে। আমার উপরে যত জ্বরই যাক, এই যে দেখেন আমাকে পার মেরে স্টেজে আমাকে মৃত্যুর শয্যায় করে দিয়েছিল, কোনো প্রতিবাদ করি নাই। আমার ভাগ্য। আবার ওরাই আমাকে ভালো করেছে। আমার উস্তাদের মনে কষ্ট দিয়েছে, সুখী হতে পারবে না। আমার কথায় কি আপনার একটু রাগ হয়েছেন? যদি রাগ হয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। আমি মিডিয়ার মাধ্যমে আরেকটা কথা জানাতে চাই, যদি ভালো গান শুনতে চান, যদি অভিনয় দেখতে চান, ভালো গান শুনতে চান, বর্তমানে বাংলাদেশের মধ্যে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বেহুলা টিমের মধ্যে একমাত্র কাঙ্গাল সোহেল, উস্তাদ লেবু মিয়া এবং কি জেরিন, মঞ্জু, মালিক ফরহাদ মিয়া, কালিয়াবাজার ভাই বন্ধুর দল হচ্ছে সেরা দল। আমি বলি না, আপনারাই বলবেন কোনো একদিন। আমি সেই আশায় রইলাম। বিদায় নেব। অনেক কথা বলেছি, আমার নেতারা আছে, যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন, আমি মাফ চাই।